বাংলার নবজাগরণের অন্যতম কিংবদন্তি প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারা সারা জীবন তিনি উৎসর্গ করেছিলেন শিক্ষা বিস্তার, নারী শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে। আজকের ভিডিওতে আপনাদের বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা জীবনের কথা। কিভাবে তিনি বিদ্যাসাগর হলেন, কতটা বিদ্যা ছিল তার মধ্যে, যার জন্য তাকে বলা হয় বিদ্যাসাগর। 4 বছর 9 মাস বয়সে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের বালক পুত্র ঈশ্বরচন্দ্র গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি হন। কিন্তু সনাতন বিশ্বাস বিদ্যাদানের চেয়ে শাস্তিদানে অধিক আনন্দ পেতেন। এই ব্যাপারটি রামজয় তর্কভূষণ অর্থাৎ ঈশ্বরচন্দ্রের দাদুর একদম খারাপ লাগে। সেই সময় রামজয় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় নামের এক উৎসাহী যুবক বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করলেন। এই পাঠশালায় ভর্তি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার চোখে কালীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন আদর্শ শিক্ষক। কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেন। তিনি গ্রামের প্রাথমিক স্কুলে পড়াশোনা এবং নিয়মানুবর্তিতায় কখনোই অমনোযোগী ছিলেন না। আর্থিক অসচ্ছলতার কারণে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে অল্প বয়সে বীরসিংহ গ্রাম ছেড়ে অর্থ উপার্জনের জন্য কলকাতায় আসতে হয়। সেখানে নামমাত্র বেতনে এক ব্যবসায়ীর খাতা লেখার কাজে নিযুক্ত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মাত্র 8 বছর বয়সে 1828 সালের নভেম্বর মাসে গ্রামের বাড়ি থেকে পিতার সঙ্গে পায়ে হেঁটে কলকাতায় এসেছিলেন বিদ্যাসাগর। কথিত আছে, পায়ে হেঁটে গ্রাম থেকে কলকাতা আসার সময় রাস্তার পাশে বসানো মাইল ফলকে লেখা ইংরেজি অক্ষর দেখে তিনি অনায়াসেই 1 থেকে 9 পর্যন্ত ইংরেজি সংখ্যা রপ্ত করেন। এমনই ছিল ঈশ্বরচন্দ্রের প্রতিভা। বাবার সঙ্গে কলকাতার বড়বাজার অঞ্চলে ভগবত সিংহের বাড়িতে বাস করতেন তিনি এবং শিবচরণ মল্লিকের বাড়ির পাঠশালায় 1 বছর পড়াশোনাও করেন। এই পরিবারের কর্তা তখন জগদুর্লভ সিংহ। ঈশ্বরচন্দ্রের পিতা তখন 8 টাকা বেতন পান। এই 8 টাকা বেতন থেকে তার জন্য ব্যয় হতো 4 টাকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 12 বছর কাব্য, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র, বেদান্ত, স্মৃতি, ন্যায়, জ্যোতিষ প্রভৃতি পাঠ করে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। 1829 সালের 1 জুন সোমবার কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে, যা তখন সংস্কৃত কলেজিয়েট স্কুল এবং কলেজ নামে পরিচিত ছিল, ব্যাকরণের 3য় শ্রেণীতে ভর্তি হলেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা হয়েছিল 1824 সালে, অর্থাৎ ঈশ্বরচন্দ্রের এই কলেজিয়েট স্কুলে আসার 5 বছর আগে। তার বয়স তখন 9 বছর। এই কলেজে তার সহপাঠী ছিলেন মদন মোহন তর্কালঙ্কার। বিদ্যাসাগরের আত্মকথা থেকে জানা যায়, মোট 3.5 বছর ওই শ্রেণীতে ছিলেন তিনি। তার পড়াশোনার প্রতি অনুরাগের কাহিনী আজও কিংবদন্তি হয়ে আছে। তেলের অভাবে ঘরে আলো জ্বালাতে পারতেন না বলে পথে গ্যাসের বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন তিনি। গভীর রাত পর্যন্ত এভাবেই পথের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন পড়া করতেন। এমনই অবিরাম কষ্টের মধ্যেই তাকে স্কুলের পড়াশোনা চালাতে হয়েছিল। অভাবের তাড়নায় কতকদিন খাবার জোটেনি তার, তবুও তিনি হার মানেননি, কিন্তু কখনো মনোবল হারাননি, কখনো ক্লান্ত হননি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিস্থিতি মোকাবিলা করেছেন। ব্যাকরণ পড়ার সময় 1830 সালে সংস্কৃত কলেজের ইংরেজি শ্রেণীতেও ভর্তি হলেন ঈশ্বরচন্দ্র। 1831 সালের মার্চ মাসে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য মাসিক 5 টাকা হারে বৃত্তি এবং আউট স্টুডেন্ট হিসেবে একটি ব্যাকরণ গ্রন্থ এবং 8 টাকা পারিতোষিক পান। সংস্কৃত কলেজে মাসিক বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের পে স্টুডেন্ট এবং অন্য ছাত্রদের আউট স্টুডেন্ট বলা হতো। অন্যদিকে 3 বছর ব্যাকরণ শ্রেণীতে পঠন পাঠনের পর 12 বছর বয়সে প্রবেশ করলেন কাব্য শ্রেণীতে। সে যুগে এই শ্রেণীর শিক্ষক ছিলেন বিশিষ্ট পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার। 1833 সালে পে স্টুডেন্ট হিসেবেও ঈশ্বরচন্দ্র 2 টাকা পেয়েছিলেন। 1834 সালে ইংরেজি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ঈশ্বরচন্দ্র বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য 5 টাকা মূল্যের পুস্তক পারিতোষিক পান। 1835 সালে মাত্র 15 বছর বয়সে বিদ্যাসাগর বিবাহ করেন। ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্যের কন্যা দীনময়ী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। সেই সময় অবশ্য সবার অল্প বয়সেই বিবাহ দেওয়ার রীতি ছিল। স্বাবলম্বী বা প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো প্রশ্ন ছিল না। সংস্কৃত কলেজে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পুনরায় কৃতিত্বের পরিচয় দেন বিদ্যাসাগর মহাশয় এবং 1835 সালে অলঙ্কার শ্রেণীতে ভর্তি হন। 1835 সালে
ইংরেজি পঞ্চম শ্রেণীর ছাত্ররূপে পলিটিক্যাল রিডার নম্বর 3 এবং ইংলিশ রিডার নম্বর 2 পারিতোষিক পান। এই বছরই নভেম্বর মাসে সংস্কৃত কলেজ থেকে ইংরেজি শ্রেণী উঠিয়ে দেওয়া হয়। দ্বিতীয় বর্ষে সাহিত্য পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে 15 বছর বয়সে প্রবেশ করেন অলঙ্কার শ্রেণীতে। অলঙ্কার শাস্ত্র একটি কঠিন বিষয়, কিন্তু 1 বছরের মধ্যেই তিনি সাহিত্য দর্পণ, কাব্য প্রকাশ, রসগঙ্গাধর প্রভৃতি অলঙ্কার গ্রন্থে ব্যুৎপত্তি অর্জন করেন। 1836 সালে অলঙ্কার শাস্ত্র পাঠ শেষ করেন। বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে রঘুবংশম, সাহিত্য দর্পণ, কাব্য প্রকাশ, রত্নাবলী, মালতী মাধব, উত্তর রামচরিত, মুদ্রা রাক্ষস, বিক্রম উর্বশিয়াম, মৃচ্ছকটিক প্রভৃতি সংস্কৃত গ্রন্থ পারিতোষিক পান। 1837 সালের মে মাসে তার এবং মদনমোহন তর্কালঙ্কারের মাসিক বৃত্তি বেড়ে হয় 8 টাকা। এই শ্রেণীতে তিনি 1 বছর পড়াশোনা করেন। ফাইনাল পরীক্ষায় প্রথম হয়ে প্রচুর সুনাম অর্জন এবং পুরস্কারও লাভ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর তিনি ভর্তি হলেন বেদান্ত শ্রেণীতে। এই শ্রেণীতেও কৃতিত্বের পরিচয় দেন। এই বছরই ঈশ্বরচন্দ্র স্মৃতি শ্রেণীতে ভর্তি হন। এই স্মৃতি শ্রেণীর সমতুল্যই আজকের সংস্কৃত কলেজের পঠন পাঠন। সেই যুগে স্মৃতি পড়তে হলে আগে বেদান্ত এবং ন্যায় দর্শন পড়তে হতো, কিন্তু ঈশ্বরচন্দ্রের মেধায় সন্তুষ্ট কর্তৃপক্ষ তাকে সরাসরি স্মৃতি শ্রেণীতে ভর্তি করে দেন। এই পরীক্ষাতেও তিনি অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং সংস্কৃত কলেজে একাধিক্রমে 12 বছর অধ্যয়ন করে ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত, স্মৃতি, জ্যোতিষশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। 1839 সালে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় জেলা জজ পণ্ডিতের পদ পেয়েও পিতার অনুরোধে তা প্রত্যাখ্যান করেন। ভর্তি হন বেদান্ত শ্রেণীতে। শম্ভুচন্দ্র বাচস্পতি সেই সময় বেদান্তের অধ্যাপক ছিলেন। 1838 সালে সমাপ্ত করেন বেদান্ত পাঠ। এই পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন এবং মনুসংহিতা, প্রবোধচন্দ্রোদয়, অষ্টবিংশ তত্ত্ব, দত্তক চন্দ্রিকা, দত্তক মীমাংসা প্রভৃতি গ্রন্থ পারিতোষিক পান। সংস্কৃতে শ্রেষ্ঠ গদ্য রচনার জন্য 100 টাকা পুরস্কারও পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1840 থেকে 41 সালে ন্যায় শ্রেণীতে পঠন পাঠন করেন ঈশ্বরচন্দ্র। এই শ্রেণীতে দ্বিতীয় বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে পারিতোষিক পান। ন্যায় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে 100 টাকা, পদ্য রচনার জন্য 100 টাকা, দেবনাগরী হস্তাক্ষরের জন্য 8 টাকা এবং বাংলায় কোম্পানির রেগুলেশন বিষয়ক পরীক্ষায় 25 টাকা, সর্বসাকুল্যে 233 টাকা পারিতোষিক পেয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়। সংস্কৃত কলেজে 12 বছর 5 মাস অধ্যয়নের পর তিনি এই কলেজ থেকে অপর একটি প্রশংসাপত্র লাভ করেন। 1841 সালের ডিসেম্বর মাসে প্রাপ্ত দেবনাগরী হরফে লিখিত এই সংস্কৃত প্রশংসাপত্রে কলেজের অধ্যাপকগণ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করে। বিদ্যাসাগর তখন ঈশ্বরচন্দ্র শর্মা নামেও স্বাক্ষর করতেন। বিদ্যাসাগর যখন এই সংস্কৃত কলেজ ত্যাগ করেন তখন তার বয়স ছিল 21 বছর। এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।